পরপর দুটো রবিবার কিন্তু আমাদের কলকাতাবাসীদের জন্য একটু খারাপ খবর আছে, মানে আমাদের ভোগান্তি সইতে হবে। 12 এবং 19শে জানুয়ারি কিন্তু কলকাতার মেট্রো পরিষেবা থাকছে বন্ধ সম্পূর্ণ দিনের জন্য। তো কোন রুটের মেট্রো পরিষেবা এই দুটো দিন বন্ধ থাকছে এবং কেন বন্ধ থাকছে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি তোমাদের সাথে। তো আজকেরই তেমন একটা খবর হচ্ছে গিয়ে রেল যাত্রীদের জন্য দুঃসংবাদ, পরপর 2 রবিবার এই রুটে বন্ধ থাকবে কলকাতা মেট্রো। এই রুট মানে হচ্ছে গিয়ে হাওড়া স্প্যানের, মানে গঙ্গার নিচ দিয়ে যে মেট্রোটা যায় সেটা বন্ধ থাকছে। তো বলা হচ্ছে যে 12 এবং 19শে জানুয়ারি কিন্তু ইস্ট ওয়েস্ট মেট্রো রুটের এই যে আমাদের এসপ্ল্যানেড থেকে যে হাওড়া ময়দান অব্দি যে মেট্রোটা যায় সেই মেট্রো পরিষেবা সম্পূর্ণ দিনের জন্য বন্ধ থাকে। আর এই করিডোরের যে আরেকটা অংশ আছে যেটা কিনা শিয়ালদা থেকে সল্টলেকের সেক্টর 5 পর্যন্ত যে মেট্রো পরিষেবাটা চলাচল করে, তো সেটা কিন্তু রোববার দিন সম্পূর্ণভাবে বন্ধই থাকে বরাবর। তো সেভাবে দেখতে গেলে ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে কিন্তু পরপর দুটো রবিবার কোনো মেট্রো চলাচল করবে না। আর এর কারণ হিসেবে বলা হচ্ছে যে এই যে মেট্রো রুটে কিন্তু দুটো সফটওয়্যারের মাধ্যমে এই মেট্রোটা কন্ট্রোল করা হয়, মেট্রো চলাচল ব্যবস্থাটাকে কন্ট্রোল করা হয়। কিন্তু বউবাজারে যে জটিলতাটা ছিল সেটা কিন্তু কেটে গেছে। আর এটা কেটে যাওয়ার ফলে যে মাঝখানের যে অংশটা গ্যাপ ছিল বা যে অংশটাতে মেট্রো চলতো না, সেই অংশটা দিয়েও কিন্তু সম্পূর্ণ মেট্রো চলাচল করা শুরু করবে। তার ফলে মেট্রো কর্তৃপক্ষ চাইছে যে দুটো অভিন্ন সফটওয়্যার না করে একটাই সফটওয়্যারের মাধ্যমে এই ইস্ট ওয়েস্ট যে মেট্রো রুট আছে সেই পুরো ব্যাপারটাকে, পুরো সিগন্যালিং প্রসেসটাকে মেনটেন করার জন্য বা কন্ট্রোল করার জন্য। আর তাই জন্যই কিন্তু এই দুটো রবিবার এই যে স্প্যানের থেকে আমাদের যে হাওড়া ময়দান অব্দি যে মেট্রো পরিষেবাটা চালু আছে গঙ্গার নিচ দিয়ে, সেটা বন্ধ রেখেছে। তো আজকে রাত 11টার পর থেকে কিন্তু এই কাজ শুরু হয়ে যাবে। এখানে বলা হয়েছে কিভাবে কাজ হবে, বলা হয়েছে যে পুরোনো যে প্রযুক্তিটা আছে বা পুরোনো যে সফটওয়্যারটা আছে সেটা খুলে নতুন সফটওয়্যার লাগানোর পর যে সিগন্যালিং যে প্রসেসটা আছে সেটা কিন্তু পরীক্ষা করে দেখা হবে ঠিকঠাক মতো চলছে কিনা। এই প্রসেসটা চলার পর, মানে পরীক্ষা করার পর কিন্তু আবার যে পুরনো সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটাই লাগিয়ে দেওয়া হবে। তো এই যে কাজের প্রসেসটা, এটা কিন্তু দীর্ঘ একটা সময়। তাই জন্যই কিন্তু রেল কর্তৃপক্ষ থেকে চাওয়া হয়েছে যে এই দুটো রোববার অন্ততপক্ষে কোনো মেট্রো পরিষেবা এখানে চলবে না। এই দুটো রোববার তারা এই পরীক্ষা নিরীক্ষা করবে, মানে পুরনো সফটওয়্যারটা খুলে নতুন সফটওয়্যার লাগিয়ে দেখবে যে সব সিগন্যালিং গুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা। তারপর আবার তারা নতুন সফটওয়্যারটা খুলে পুরনো সফটওয়্যারটা লাগিয়ে দেবে এখনকার মতো কাজ চালানোর জন্য। তো রেল কর্তৃপক্ষ যেটা বলেছে যে এই যে ইস্ট ওয়েস্ট মেট্রো রুটটা যদি চালু হয়ে যায় পুরোপুরিভাবে, তাহলে কিন্তু মানুষ খুব উপকৃত হবে। কারণ এই মেট্রো রুটের মধ্যেই কিন্তু পড়ছে হাওড়া এবং শিয়ালদার মতো দুটো ব্যস্ততম রেলওয়ে স্টেশন, যার ফলে মানুষ এই দুটো জায়গায়, আগে কি হতো মানুষের শিয়ালদা নামে বাসে করে হয়তো হাওড়া যেত, হয়তো না যেতই। আর এইটা হয়ে যাওয়ার ফলে মানুষকে আর বাসের দিকে যেতে হবে না, মানে বাস অনেক সময় পাওয়া যায় না বা ট্যাক্সি ভাড়া করে যেতে হতো। এখানে সম্পূর্ণ একবারে মেট্রো করেই গঙ্গার নিচে পুরুত করে হাওড়া চলে যাবে মানুষের। তো এই জিনিসটাই রেল কর্তৃপক্ষ করতে চাইছে। আর এটা বলা হচ্ছে যে এই যে চলতি যে বছর, এই বছরের কিন্তু মাঝখান থেকে এই ব্যবস্থাটা চালু করতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। আর সেই জন্যই কিন্তু এই যে কিছু কারিগরি এবং প্রযুক্তিগত কাজ যেগুলি আছে সেগুলো সারতে হবে। আর এর জন্য হয়তো আমাদের মতো যে মানুষ আছে, জনসাধারণ যারা মেট্রো পরিষেবার উপর নির্ভরশীল, তাদের কিছুটা ভোগান্তি সইতে হবে। কিন্তু রেল কর্তৃপক্ষ বলছে এই ভোগান্তি যতটা তারা কম করতে পারে সেই দিকেই তারা লক্ষ্য রাখে। আর তার জন্য কিন্তু ছুটির দিন, মানে রবিবার দিন, পরপর দুটো রবিবারকে কিন্তু তারা বেছে নিয়েছে। আর এটাও বলার কিন্তু এই যে মেট্রো পরিষেবা বন্ধ সেটা কিন্তু শুধু ইস্ট ওয়েস্ট লাইনের যে মেট্রো আছে, মানে হচ্ছে গিয়ে স্প্যানেট থেকে হাওড়া ময়দান অব্দি যে মেট্রোটা যায় সেটা, আর যেটা সল্টলেক সেক্টর 5 আর শিয়ালদার মধ্যে চলাচল করে সেটা রোববার দিন বন্ধই থাকে। মানে আমাদের যে এইখানে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অব্দি বা জোকার লাইনের কথাটা আমি বলতে পারবো না, আমি কবি সুভাষ থেকে এই যে আমাদের দক্ষিণেশ্বর অব্দি যে মেট্রো চলাচল করে সেটা কিন্তু রোববার যেমন চলে তেমনই চলবে, সেখানে কিন্তু কোনো পরিবর্তন নেই। শুধু বন্ধ থাকতে হচ্ছে কি এই ইস্ট ওয়েস্ট লাইনের মেট্রো। তো মেট্রো যেহেতু আমাদের চলাচলের একটা অন্যতম মাধ্যম, আর রোববার দিন বন্ধ থাকছে। রোববার দিন যদিও খুব একটা মানুষ বেরায় না, কিন্তু অনেক অনেক অফিসে থাকে, রোববার অফিস থাকে। আমি যখন আগে কাজ করতাম না আমারই রোববার দিন অফিস থাকতো অনেক সময়। তো সেই ক্ষেত্রে সেই সমস্ত মানুষদের যাতে এই একটা জিনিস জানলে সুবিধা হয়, তাই জন্য আমি বানালাম এই ভিডিওটা। আমার মনে হলো একটু দরকারি ছিল এই ভিডিওটা। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।